ভবিষ্যৎ সুরক্ষিত করার একটাই পথ, সেটা হলো বিনিয়োগ। শুধু বিনিয়োগ নয়, সঠিক জায়গায় বিনিয়োগ। তাহলে আর ভবিষ্যতের ভাবনা থাকবে না। বিশেষজ্ঞরা অল্প বয়স থেকে সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন। এতে সময় বেশি পাওয়া যায়। অনেকে বলেন অল্প বেতন, সংসারের খরচ সামলাতেই সব টাকা চলে যায়, বিনিয়োগ করব কিভাবে? বিশেষজ্ঞরা বলেন এটা কোনো কাজের কথা নয়। প্রত্যেক ব্যক্তির উচিত উপার্জন অনুযায়ী ব্যয় কমানো। আয় ছোট হোক বা বড়, সঞ্চয় এবং বিনিয়োগ করতেই হবে। তবে বুদ্ধি খাটালে অল্প বিনিয়োগেও মোটা টাকার রিটার্ন পাওয়া যায়। কেউ যদি মনে করে আয় কম, তাহলে আয় বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু আয় কম বলে বিনিয়োগ করা সম্ভব নয়, এমনটা ভাবলে ভবিষ্যৎ অন্ধকার। টাকার গাছ কারো কাছেই থাকে না, কিন্তু বিনিয়োগ সেই গাছ যাতে টাকা ফলে। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। সঠিক এবং নিরাপদ বিনিয়োগের জন্য প্রচুর গবেষণা এবং বাজার সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। মাত্র 3 লাখ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে 30,000 টাকা আয় করা সম্ভব। দেখে নেওয়া যাক কিভাবে। প্রতি মাসে 30,000 টাকা পেতে হলে একটানা 20 বছর বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আগামী 20 বছরের পরিকল্পনা ছকে ফেলতে হবে এখনই। ইদানিং বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো মিউচুয়াল ফান্ড। কোনো ফান্ড থেকে 12 থেকে 15% তো বটেই, 20% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। ধরা যাক 25 বছর বয়সী কোনো ব্যক্তি একটানা 25 বছর বিনিয়োগ করলেন, তাহলে তার ফান্ডে 49 লাখ টাকা জমা হবে। এখন যদি বছরে গড়ে 15% রিটার্ন ধরা হয়, তাহলে প্রতি মাসে প্রায় 31,000 টাকা এবং বছরে 3,72,000 টাকা সুদ হিসেবে তার হাতে আসবে। এইভাবে ক্ষুদ্র সঞ্চয়ই নিরাপদ ভবিষ্যতের গ্যারান্টি হয়ে উঠতে পারে।